নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজকে আমি লাউ পাতা নিয়েছি। এই যে কচি কচি লাউ পাতা, যেহেতু গরম পড়ে যাচ্ছে লাউ পাতা আর খাওয়া যাবে না। তো দেখুন, আমি লাউ পাতা নিয়েছি, ভাবলাম লাউ পাতা আর একটু ভর্তা করব। আর লাউ শাক খাওয়া তো প্রায় শেষ হয়েই গেছে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো দেখুন একদম কচি কচি ছোট ছোট লাউ পাতা। তো চলুন এইগুলো ভালো করে লাউ পাতাগুলো বাটবো, বেটে তারপরে ভর্তা বানাবো। তো চলুন লাউ পাতাগুলো ধুয়ে তারপরে বেটে নেব। তো দেখুন, আমি এখানে শিল নিয়েছি। আর এই দেখুন লাউ পাতাগুলো একটা একটা করে খুলে খুলে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা একটা একটা করে খুলে খুলে ধোবেন, না হলে কিন্তু এর ভিতরে ছোট ছোট পোকা থাকতে পারে। আর এই চিংড়ি মাছগুলো বাটবো। তো প্রথমে লাউ পাতাগুলো বেটে নেব। লাউ পাতাগুলো বাটতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর খুব একদম যে মিহি করে বাটতে হবে তারও কোনো মানে নেই। একটু মাঝামাঝি টাইপের বাটলেই হবে। তো আপনারা চাইলে মিক্সি করতে পারেন, আমি শিলে বেটে নিলাম। দেখুন কত সহজে বাটা যাচ্ছে। আর এইগুলো কিন্তু একদম নরম কচি কচি পাতা। আর ও দেখুন বাটি নিয়ে এসছে, বলছে এতে দাও, ও রান্না করবে। তো দেখুন, আমি পাতাগুলো যে এইভাবে সবগুলো বেটে নেব। খুব সহজে বাটা হয়ে যাবে, যেহেতু নরম পাতা, খুব বেশি সময় লাগবে না। আর এই লাউ পাতার ভর্তা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব দারুণ লাগে। তো গরম পড়ে যাচ্ছে, লাউ পাতা খাওয়া তো প্রায় শেষ হয়েই গেছে। আর গরমের সময় লাউ শাক খেলে কিন্তু একটু টক টক লাগে, তাই গরমের সময় লাউ শাক খাওয়া যায় না। তো আমি ভালো করে পাতাগুলো বেটে নেব। এই দেখুন, আর এই যে আমার বাটা হয়ে গেছে, অনেকটাই হয়েছে দেখুন পাতাগুলো। এই যে, তো লাউ পাতাগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এক প্লেটে তুলে নেব। তো আমার লাউ পাতা বাটা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো একটু বেটে নেব। তো চিংড়ি মাছগুলো খুব একদম মিহি করব না, ওই চিংড়ি মাছগুলো এই আধ বাটার মতো করে নেব। তো যেহেতু পাতার সঙ্গে হবে, তাই এই শিলেই বেটে নিলাম। আর ও দেখুন বারবার শুধু বলছে আমাকে দাও, আমি বেটে নেব, আমি বেটে নেব। তো দেখুন আমার চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে। এই যে প্রায় আধ বাটা করে নিয়েছি। এরকম করেই আপনারাও বেটে নেবেন। এরকম করে বাটলে চিংড়ি মাছের একটু গোটা গোটা মতো থাকবে, দেখতে খেতে ভালো লাগবে। বাটা হয়ে গেছে, এইগুলো প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে 100 গ্রাম চিংড়ি মাছ রয়েছে, আর 8 থেকে 10টা লাউ পাতা রয়েছে। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এবার ভর্তাটা বানিয়ে নেব। তো চলুন, প্রথমে এই যে কড়া বসিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ কেটেছি আর 3 কোয়া রসুন নিয়েছি। তো উনুনটা ধরিয়ে নেব। আর এটা বানাতে কিন্তু খুব সময় লাগে না, অল্প সময় লাগে। আর গরম ভাতে একদম দারুণ লাগে। গরম গরম ভাত আর এই লাউ শাকের ভর্তা খুব সুন্দর, একদম দারুণ। তো দেখুন, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দেব। 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। আর দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো প্রথমে ভেজে নেব।
লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নেব। লঙ্কাটা ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো, না হলে কিন্তু একদিক পুড়ে যাবে, একদিক পুড়বে না। এই দেখুন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো তুলে নেব। আর লঙ্কাগুলো একটু ভালো করে না ভাজলে ভিতরে দানাগুলো কাঁচা রয়ে যাবে। এবার দেব 3 কোয়া রসুন। রসুনটাকেও ভেজে নেব একটু। আর এই রসুন লঙ্কাটাও যে ভেজে রেখেছি এর মধ্যে দেব একটু লবণ। অবশ্যই ভেজে রেখে লঙ্কাটাতে লবণ দেবেন, না হলে কিন্তু লঙ্কাটা নরম হয়ে যাবে আর চকুতে পারা যাবে না। তো লঙ্কাটার উপরে অবশ্যই একটু লবণ ছড়িয়ে দেবেন। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজগুলোকেও মোটামুটিভাবে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই দেখুন একদম খুব ভালো করে লাল করে ভাজিনি, মোটামুটিভাবে ভেজেছি। এবার দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এতে কিন্তু আমি লবণ আর হলুদ কিছুই দিইনি, শুধু চিংড়ি মাছটা রয়েছে। যেহেতু ভর্তা বানাবো হলুদ দেব না। তো খুন্তির ডগে করে এরকম করে একটু ছাড়িয়ে দেবেন, যেহেতু এটা ডেলা পাকিয়ে গেছে। আর এতে দেব একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব লাউ পাতা বাটা। লাউ পাতাটাকে ভালো করে অনেকক্ষণ থেকে একটু সময় ধরে ভাজতে হবে। আর এই লাউ পাতা থেকে একটু জল বেরোবে, ভয় পাবেন না। এরকম করে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে। দেখুন আমি নাড়তে নাড়তে লাউ পাতার জলটা প্রায় শুকিয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে যখন জলটা শুকিয়ে যাবে তখন লাউ পাতাটা হয়ে গেছে, নামিয়ে নেবেন। তো আমারও লাউ পাতাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন লাউ পাতাটা নামিয়ে নিলাম। এবার লাউ পাতাটা মেখে নেব, একটু ঠান্ডা হয়ে গেছে। তো এই যে রসুনগুলো রয়েছে, রসুনগুলোকেও মেখে নেব। আর এই যে এখানে শুকনো লঙ্কা, দেখুন লঙ্কাতে আমি লবণ দিয়ে রেখেছিলাম, ওই জন্যে লঙ্কাটা কিন্তু শক্ত হয়ে রয়েছে। লবণ না দিলে লঙ্কাটা কিন্তু নরম হয়ে যাবে, চকুতে পারা যাবে না। তো দেখুন আমি প্রথমে রসুনটাকে এই যে হাতে করে ভালো করে মেখে নেব, আর তারপরে লঙ্কাটাকে একটু হাতে করে ভালো করে মেখে নেব। দেখুন লঙ্কা রসুন একসঙ্গে মেখে নিয়েছি। আর এবার দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেব 1 চামচ মতো। এবার সব শুকনো ভালো করে মেখে নেব। আর এই মাখতে মাখতে এত সুন্দর সেন্ট উঠেছে,
আপনারা ওপারে ভিডিওর ওপারে রয়েছে পাচ্ছেন না, আমি কিন্তু এখান থেকেই খুব সুন্দর সেন্ট পাচ্ছি। আর এটা দিয়ে একদম গরম ভাত, এক থালা ভাত এক্ষুনি খাওয়া হয়ে যাবে। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, ভালো করে একটু মেখে নিয়েছি। আর এরকম করে একটু ডেলা করে নেব। তো এরকম করে একটু ডেলা করে নিয়েছি। এবার ভাতে নেব, গরম ভাতে। আর গরম গরম ভাত, দেখুন এখানে আমি গরম ভাত নিয়েছি আর এটা দিয়েছি। আর অবশ্যই উপর থেকে আর একটু সর্ষের তেল দেবেন। আর এটা মেখে খেতে এত সুন্দর লাগবে আর দারুণ ঝাঁঝ হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন।